আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দ্বারা আমরা পিএইচপি বা লারাভেল এর বেসিক জানি এবং সাধারণ যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমাদের লারাভেলের ভিতরে যে পুরো ফাংশনালিটি কীভাবে কাজ করে এবং কীভাবে একটা প্রজেক্ট অ্যাপ্রোচ করতে হয় সেই জিনিসগুলো আসলে আমরা একটু কনফিউশনে ভুগি। অর্থাৎ লারাভেলের মোটামুটি বেসিক আইডিয়া আছে এমন যে ডেভেলপার আমরা আছি, তাদেরকে একটু বুস্ট আপ করার জন্য, তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য লারাভেলের একেবারে শুরু থেকে মোটামুটি একটা পর্যায় পর্যন্ত শেখার জন্য আমি এই টিউটোরিয়ালটা শুরু করতেছি। আশা করি সবাই কিছু না কিছু শিখতে পারবো। তো যেটা আমরা জানি যে লারাভেল একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, তো এই ফ্রেমওয়ার্কের যে প্রজেক্ট এগুলো রান করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের পিএইচপি ইনস্টল করা থাকা লাগবে, সাথে একটা ডাটাবেস যেমন MySQL থাকা লাগবে এবং এর সাথে সাথে কম্পোজার এবং নোড.js যদি থাকে, এই কয়েকটা সফটওয়্যার আমাদের লাগবে। তো এই সফটওয়্যারগুলো প্যাকেজ আকারে পাওয়া যায়, যেমন জ্যাম সার্ভার, ল্যাম্পস্টাক, তারপর হচ্ছে ওয়াম্প এবং আরেকটা আছে লারাভেল হার্ড অফিসিয়ালি। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লারাগন নামে একটা, এটা মোটামুটি লারাভেল হার্ডের মতোই, মোটামুটি অনেক ধরনের ফিচার আছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা লারাভেল হার্ড নামে যে অফিসিয়াল প্যাকেজটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে উইন্ডোজ ইউজ করতেছি। তো যে কোনো একটা টার্মিনাল আপনারা ওপেন করবেন। আমি এখানে যেহেতু লারাগন ইউজ করতেছি, তো লারাগনের যে টার্মিনাল সেটা ওপেন করলাম এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট যে কমান্ডটা আছে সেটা দিতে হয়। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এবং প্রজেক্টের টাইপ হচ্ছে আমাদের লারাভেল এবং এই প্রজেক্টের একটা নাম। তো আমরা শুরুতে আমাদের প্রজেক্টের নাম আপাতত এই ব্লগ, তবে এটা সাধারণ কোনো ব্লগ না। আমরা এই ব্লগের ফাংশনালিটির পাশাপাশি যে লারাভেলের যে বেসিক এবং বেস যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এর বাইরে আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা কোড এডিটর। তো মোরালেস প্রায় সবাই এখন ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড যেটা বলি আমরা, সেটা ইউজ করে থাকি সাধারণত। তো আশা করি আপনাদের পিসিতে এটা অলরেডি ইনস্টল করা আছে, না হলে আপনারা অন্য যে কোনো এডিটরও ইউজ করতে পারেন অথবা এটা ডাউনলোড করতে পারেন। তো আমাদের প্রজেক্টটা রান হচ্ছে, ইনস্টল হচ্ছে বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো। আমাদের লারাগনের যে সার্ভিসগুলো আছে, যেমন হচ্ছে MariaDB বা MySQL, সেটা Nginx, Redis, Memcache, অর্থাৎ ডিফল্টভাবে যেগুলো আসে সেগুলো আমি ওপেন করে নিই। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন সেটিংস আছে অ্যাভেলেবল, বিভিন্ন পোর্ট চেঞ্জ করা যায়, বিভিন্ন সার্ভিস অন অফ করে রাখা যায়, মেল ক্যাচার, মেল সেন্টার, বিভিন্ন ধরনের আমাদের যে ডেভেলপমেন্টের জন্য যেগুলো লাগে সেগুলো অলরেডি দেয়া আছে। এর বাইরেও কিছু কিছু এনভায়রনমেন্ট আছে, যেমন হচ্ছে উইন্ডোজে যদি আপনি থাকেন যে WSL বা লিনাক্স সাবসিস্টেম যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। সেখানে মোটামুটি একটা ফাস্ট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এটা ইউজ করি। তবে মোরাললেস লারাগনের মধ্যে আপনি মোটামুটি অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আমাদের মোর দ্যান এনাফ। তো আমাদের যে প্রজেক্টটা আছে সেটা আমি একটু ওপেন করি। এর মধ্যে আমাদের প্রজেক্টের নাম দিয়েছি আমি ব্লগ। তবে রাইট ক্লিক করেই যদি দেখি যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডার আছে, মরে গেলে আমাদের ওপেন উইথ কোড যে বাটন সেটা আসে, বা আপনি এখানে ফোকাস করে শিফট চেপে রাইট ক্লিক করলেও এই যে কনটেক্সট পুরোটা আসবে। তো আমি আমার যে কোড এডিটর সেখানে হচ্ছে আমার যে ব্লগ ডিরেক্টরিটা আছে সেটা ওপেন করলাম। ইন দ্য মিন টাইম এটার যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেটা হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে, হয়তোবা উইন্ডোজে অনেক সময় লাগে একটু এক্সট্রাক্ট হতে। যাই হোক, এটা আমাদের কনসার্ন না এখন, এটা হোক। পাশাপাশি আমরা আসলে দেখি যে কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো শুরুতে। তো আমি যেটা করি, শুরুতে আমাদের যে ENB ফাইলের যে ক্রেডেনশিয়ালসগুলো আছে সেটা চেঞ্জ করে নিই। শুরু করি আমাদের অ্যাপ নেম দিয়ে। আমাদের অ্যাপ নেমটা হচ্ছে ব্লগ।
তো এখানে একটা বিষয়, যদি আমাদের এখানে যদি এরকম থাকে যে মাই ব্লক, আমাদের নাম যদি মাই ব্লক, তো সেক্ষেত্রে এটা একটা ডাবল কোটেশনের মধ্যে রাখা ভালো, এইভাবে। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাপ এনভায়রনমেন্ট, এটা হচ্ছে লোকাল। এর বাইরে আরও বেশ কিছু ধরনের এনভায়রনমেন্ট হয় আমরা জানি। একটা হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে, টেস্টিং ইত্যাদি। তো আপাতত লোকালেই থাক। অ্যাপ কি, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে একটু পর। অ্যাপ ডিবাগ ট্রু থাকবে, অ্যাপ টাইম নন ইউটিসি, এর বদলে আমরা এশিয়া ঢাকা বলে দিতে পারি। এবং অ্যাপ ইউআরএলটা আমরা যেটা করবো যে ব্লগ ডট টেস্ট, একটা সুন্দর টেস্টেবল ডোমেইন, যেটা আমাদেরকে যে লারাগন আছে সেটা আমাদের ভার্চুয়াল হোস্টের মধ্যে এটা প্রোভাইড করে। অর্থাৎ ব্লগ ডট টেস্টে গেলে আমাদের আর বারবার পিএইচপি অ্যাডিশন সার্ভ যে কমান্ড দিয়ে আমরা লারাভেল প্রজেক্ট রান করি সেটা লাগবে না। তারপর বিভিন্ন লোকালাইজেশনের যে সেটিংসগুলো আছে সেগুলো আছে। যাই এগুলো থাক, আমরা এগুলো টাচ করবো না। আমাদের যেটা কনসার্নের বিষয় যে আমাদের যে ডাটাবেস সেটা স্কিউলেট না, আমরা করবো হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস দিয়ে ডেভেলপমেন্ট। তো এর কারণে আমাদের যে ক্রেডেনশিয়ালসগুলো আছে সেটা আমরা এনাবল করে দিই, এবং যে এর যে সেটিংগুলো সেটা একটু মডিফাই করে নিই। ডিবি হোস্ট হচ্ছে আমাদের যে লোকাল হোস্ট বা 127.0.0.1, এটা লোকাল হোস্ট, সেটা হচ্ছে আমরা ঠিক রাখি। এবং ডিবি পোর্ট হচ্ছে 3306। আমরা জানি যে আমাদের যে মাইএসকিউএলের যে পোর্ট এটা বাই ডিফল্ট 3306 থাকে। আপনি যদি দেখেন চেক করেন, এই 3306, তো এটা ঠিক থাকবে। এবং ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে নাই আমার ক্ষেত্রে। আপনার যদি পাসওয়ার্ড কোনো দেওয়া থাকে আপনি আপনার এই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন। এবং একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করে নিব, এখন পর্যন্ত নাই, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। আমার নাম দিচ্ছি হচ্ছে ডাটাবেসটার নাম ব্লগ। তো যাই হোক, আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে মনে হয়। এবং বাই ডিফল্ট হচ্ছে মাইগ্রেট পর্যন্ত করেছি, কারণ হচ্ছে আমাদের SQLite ছিল। দেখো আমরা SQLite ইউজ করবো না, MySQL যার জন্য আমরা সিম্পলি MySQL ইউজার রুট দিলেই অটোমেটিক আমাদের লগ ইন হয়ে যাবে কমান্ড লাইনে। এবং আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট ডাটাবেস ব্লক। তো এটা অলরেডি এক্সিস্ট করে, তো আমি প্রথমে ড্রপ করি, ড্রপ ডাটাবেস ব্লক নামে, এবং তারপর হচ্ছে ক্রিয়েট ডাটাবেস ব্লক। তো দেখা যাবে যে আমাদের যে ডাটাবেস সেখানে ব্লক নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে আমাদের যে লারাগন আছে সেখানে কিন্তু অলরেডি আমরা যদি চাই যে ভিজুয়ালি দেখবো আসলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা, ভিজুয়ালিও কিন্তু আমরা দেখতে পারি। তো এখানে ডাটাবেস ক্রিয়েট করলে দেখবেন যে লোকাল হোস্ট / PHP ম্যানেজমেন্ট নামে একটা অ্যাপ রান হয়, অথবা হেডি মাইএসকিউএল নামে একটা গুই মোডে একটা ক্লায়েন্ট রান হয়। দুইটার একটা আমি এর অলরেডি ইনস্টল করছি, সেহেতু আসতেছে। তো এরকম যে কোনো একটা ক্লায়েন্ট, ডাটাবেস ক্লায়েন্টের মাধ্যমে আমাদের ডাটাবেসগুলো আমরা ভিজুয়ালি আমরা দেখতে পারবো। আমাদের এখানে কোনো টেবিল বা অন্য কিছু এই মুহূর্তে নেই, তো আমরা দেখতে পাচ্ছি না। তো যখন আমাদের ডাটাবেসে আমরা কোনো টেবিল ক্রিয়েট করবো সেখানে চলে আসবে। যদি আমরা একটা ক্রিয়েট করার ট্রাই করি, এখানে PHP অ্যারেশন মাইগ্রেট নামক কমান্ড দিয়ে জাস্ট চেক করার জন্য আসলে কানেকশনটা ঠিকমতো পেয়েছি কিনা, তো আমরা দেখবো যে আমাদের যে ডিফল্ট ডাটাবেসের যে টেবিলগুলো সেগুলো অলরেডি চলে আসছে, অর্থাৎ ডাটাবেস কানেকশনটা আমাদের পেয়ে গেছে। এর বাইরেও অনেকভাবে আসলে টেস্ট করা যায়। দেখো আমাদের ওটা টেস্ট করা শেষ। এরপর আপাতত হয়তো বা আমাদের কোথাও হাত দিতে হবে না ENB ফাইলে। তো আমরা এখন যেটা করবো, আমাদের যে অ্যাপ্লিকেশনটা রান হয়েছে সেটা আমরা আমাদের ব্রাউজারের মধ্যে ব্লগ ডট টেস্ট নামে যে ইউআরএলটা আসবে সেটা দিয়ে আমরা টেস্ট করার ট্রাই করবো। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি ব্লগ ডট টেস্ট হিট করলে আমাদের যে প্রজেক্ট সেটা লঞ্চ হইল, তাই না? তো অনেক সময় লঞ্চ হয় না, সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের এখানে স্টপ বাটনে ক্লিক করে আমাদের সার্ভারগুলো রেজিস্টার্ট করে নিতে হবে। এবং অনেক সময় একটা প্রম্পট আসে, সেই প্রম্পট থেকে ইয়েস করে নিতে হবে, তাহলে আমাদের যে
হোস্ট ফাইল, সেখানে আমাদের যে এটার এন্ট্রি এনজিনিক্স থেকে বা অ্যাপাচি থেকে এন্ট্রি হয়ে যাবে এবং আমাদের ব্লক ডট টেস্ট নামে যে ইউআরএল, সেখানে গেলে আমরা আমাদের প্রজেক্টের যে আউটপুট সেটা দেখতে পারবো। তো এটা একটা অ্যাডভান্টেজ বারবার পিএইচপি অ্যাডিশন সার্ভ বলার থেকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ শেষ হলো। এখন আমি যেটা করি যে কোনো প্রজেক্টে আসলে কাজ করার আগে এই প্রজেক্টটাকে একটা গিট রিপোজিটরি আকারে আমি ডিফাইন করে নিই। তাহলে সুবিধা হবে কি, আমাদের যে পরবর্তীতে যে চেঞ্জেসগুলো আসবে সেগুলো আমরা ট্র্যাক করতে পারবো বিভিন্ন কমিট মেসেজ দিয়ে, বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে। তো একটা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ করার জন্য যে কমান্ড, সেটা হচ্ছে গিট ইনিট। এটা আমরা দেই। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে দেখবো যে বিভিন্ন ধরনের ফাইলগুলো আমাদের সোর্স কন্ট্রোল যে পার্ট ভিএস কোডে সেখানে অলরেডি মানে ডিটেক্ট হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এখানে মেসেজ দিয়েও করতে পারি অথবা কমান্ড লাইন থেকেও করতে পারি, যে গিট কমিট বা গিট অ্যাড সবগুলো ফাইলকে আমরা অ্যাড করলাম এবং আমাদের কমিট দেব ইনিশিয়াল কমিট। ওকে, ইনিশিয়াল কমিট দিয়ে আমরা এই পুরো যে চেঞ্জেস সেগুলো একটা কমিটির আন্ডারে আমরা রাখলাম। আপাতত আমরা পাবলিশ করতেছি না গিটহাবে, এটা আমি হয়তো বা ইন ফিউচার দেখাবো। আপাতত লোকাল হোস্টেই থাক, সমস্যা নেই, ইটস ওকে। এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে আমাদের যে প্রজেক্ট, এখানে কিন্তু যে সকল জিনিস আমাদের দরকার একেবারে কম্পোজার থেকে শুরু করে প্যাকেজ ডট জেসন থেকে শুরু করে ভিট কনফিগ পর্যন্ত সব ধরনের যে নেসেসারি কনফিগারেশন এবং ফাইলস সব দেওয়া আছে কিন্তু। তো আমরা একটু মানে এক্সপ্লোর করার জন্য দেখতে পারি আসলে কি কি আমাদের এই প্রজেক্টের সঙ্গে আসছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল্ড টুল হিসেবে ভিট অলরেডি দেওয়া আছে এবং যে ডিপেন্ডেন্সিগুলো আসলে সবসময় লাগে সেগুলো অলরেডি সেট আপ করা আছে। কম্পোজার ডট জেসন ফাইলের মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট সবগুলো এন্ট্রি দেখতে পাচ্ছি, ডেভ রিকোয়ার, তাই না? এবং এরপর হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্টগুলো যেগুলো পোস্ট স্ক্রিপ্ট সব বলা আছে। তো এটা একটু পরে দেখা দরকার আসলে কীভাবে কী হয় না হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একেবারে এন্ট্রি পয়েন্ট। আমরা এখন যেটা করব, আমাদের ব্লক ডট টেস্ট যে প্রজেক্ট আছে এটা আমরা একটা ক্লিন করে নিতে পারি। একেবারে বেসিক যে ক্লিন করা দরকার সেই ক্লিনগুলো করতে পারি। যেমন এখানে একটা ভিউ আছে, ওয়েলকাম ভিউ। মোস্ট প্রবাবলি আমাদের প্রজেক্টে আমরা এই ওয়েলকামটা ইউজ করবো না, তাই না? তো এর বাইরে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে লারাভেল কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্টার্টার টেমপ্লেট বা বেসিক স্টার্টার টেমপ্লেট দিয়ে দেয়। বিভিন্ন ধরনের স্টার্টার টেমপ্লেট পাওয়া যায়, যেমন জেড স্ট্রিম, লারাভেল ব্রিজ, লারাভেল ইউআই এটসেট্রা। তো আমাদের সেই স্টার্টার টেমপ্লেটগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো অলরেডি চলে আসবে। তো আমরা সেগুলো ইউজ করতে পারি অথবা আমরা নিজেরা সব কিছু করতে পারি। যেমন আপনি যদি দেখেন যে এখানে আসলে কোনো ফোল্ডারেই তেমন কোনো ফাইল নাই, অর্থাৎ লারাভেলের যে মানে পাওয়ার, অর্থাৎ ব্যাটারি ইনক্লুডেড, সেগুলো আপাতত ধীরে ধীরে লারাভেল যেটা করার ট্রাই করতেছে যে এগুলো হচ্ছে প্রেফারেন্সের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এবং প্যাকেজ আকারে প্রোভাইড করার জন্য। বিকজ অনেকের প্রেফারেন্স অনেক ধরনের হয়, সবাইকে আসলে সেম জিনিস জোর করে দেওয়াটা আসলে অযৌক্তিক এবং হচ্ছে রিডান্ডেন্ট, তাই না? এজন্য এটা একটা ভালো অ্যাপ্রোচ। তো আমরা যদি চাই যে আমাদের যে লারাভেলের স্টার্টার টেমপ্লেটগুলো আছে সেগুলো ইউজ করবো, তাহলে আমাদের যেটা করতে হবে যে লারাভেল ব্রিজ নামে যে প্যাকেজটা আছে লারাভেলের, সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমরা সেটা করার জন্য যেটা করতে পারি যে কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ, তাই না? এই প্যাকেজটা আমরা ইনস্টল করে নিই এবং এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের যে স্টার্টার টেমপ্লেট যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যায় সেটা আমরা ইনস্টল করতে পারবো।
তো এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা যদি চাই যে এখন আমরা একটা স্টার্টার টেমপ্লেট ক্রিয়েট করব, এমন একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখাই যে দেখেন এখানে দুইটা সেন্স কিন্তু আসছে, তাই না? একটা হচ্ছে কম্পোজার ডট জেসন ফাইলে, অর্থাৎ কি রিকোয়ার ব্লকের মধ্যে একটা এন্ট্রি হলো যে লারাভেল ব্রিজ ভাষণ নাম্বার সহ এবং কম্পোজার ডট লক। ওকে, তো এই দুটো আমরা এখানে একটা কমিট, ছোট্ট করে কমিট করে রাখতে পারি যে ব্রিজ ইনস্টলড অ্যাজ রেক, বা আমরা যদি চাই যে এটা আসলে ডেভ রিকোয়ারমেন্ট হিসেবে করবো, সেটাও করতে পারি। সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের শেষে ড্যাশ ড্যাশ ডেভ ইয়েস ড্যাশ ড্যাশ ডেভ যে ফ্ল্যাগটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে যেটা হবে আমাদের যে মেইন রিকোয়ারমেন্ট সেই ব্লকে যাবে না, বিকজ ডেভ যে ব্লকটা সেটা কিন্তু আমাদের প্রোডাকশনে কিন্তু যায় না, তাই না? আমাদের যে মেইন যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হচ্ছে প্রোডাকশনে যাবে সেগুলো আমরা সেপারেট রাখবো। আমাদের ব্রিজটা আসলে প্রোডাকশনে যাওয়ার দরকার নেই। তো আমাদের এখন করবো যে ব্রিজ ইনস্টল অ্যাজ ডেভ ডিপেন্ডেন্সি এবং আমরা কমিট করবো। ঠিক আছে, আমাদের কমিট হয়ে গেল। আমাদের কমিট টোটাল এখন দুইটা, তাই না? আমাদের তাই দেখি লগ, তাহলে দেখবো যে আমাদের এই যে একটা কমিট, এই যে ইনিশিয়াল একটা কমিট, দুইটা। ওকে, ঠিক আছে। এখন আমাদের কাছে অ্যাভেলেবল কি আছে, আমরা যদি দেখি যে পিএসপি আরিশান ব্রিজ দেন ড্যাশ ড্যাশ হেল্প, আমরা দেখতে পারবো যে সরি এটা নেমস্পেস না, এটা আছে ব্রিজ ইনস্টল দেন আছে ড্যাশ ড্যাশ হেল্প। আমরা দেখতে পারবো যে ব্রিজের মধ্যে অ্যাভেলেবল কয়েকটা স্ট্যাক আছে, যেমন হচ্ছে দেখাই, এই যে ব্লেড, লাইভার ফাংশনাল, তারপর হচ্ছে রিয়াক্ট, ভিউ, এপিআই, বেশ অনেক ধরনের স্ট্যাক অ্যাভেলেবল। তো আমাদের করতে পারি যে সিম্পলি আমাদের যে ব্লেড আছে সেটাই আমরা ইউজ করতে পারি, এবং যেহেতু আমাদের কনসার্ন হচ্ছে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেওয়া লারাভেলের উপর, তো আমরা যত কম বা তত ট্র্যাডিশনাল ওয়েতে করা যায় সেটা ভালো হবে, বিকজ অ্যাডভান্স জিনিসপত্র যদি আমি নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের যে ফ্রন্ট এন্ড সেন্ট্রিক আইডিয়াসগুলো লাগবে সেখানে আমাদের ফোকাস হয়তো চলে যাবে। তো আমাদের মূল ফোকাস আসলে ওইটা না এই মুহূর্তে। তো আমি যেটা করবো যে এখন ব্রিজটা ইনস্টল করবো উইথ সিম্পলি ব্লেড স্ট্যাক, রাইট? তো আমাদের ব্লেড স্ট্যাকটা ইনস্টল হচ্ছে এখন। আমরা যদি আমাদের যে সোর্স কন্ট্রোল এরিয়া আছে সেখানে চোখ দিয়ে দেখবো যে বেশ অনেকগুলো ফাইল ক্রিয়েট হবে। আন্ডার দ্য হুড আসলে ব্রিজ যেটা করে যে অনেকগুলো স্টাফ বা দেখা গেল যে যাকে বলা যায় ফাইল, সেই ফাইলগুলো আসলে আমাদের এখানে কপি পেস্ট করে এবং বেশ কিছু অপারেশন চালায়। আমাদের লারাভেলের ব্রিজের যে সোর্স কোড আছে, সোর্স কোডগুলো দেখলে আসলে আমরা দেখতে পারবো আসলে বিহাইন্ড দ্য সিন এটা কীভাবে কাজ করে। তো এই কাজটা হওয়া অবস্থা আমি যদি একটু দেখাই যে github.com/laravel, এখানে যাই আগে, এবং আমি যদি এই যে রিপোজিটরি এবং সার্চ করি লারাভেল ব্রিজ নামে, সার্চ করতে মানে এখানে সামনে আছে, তাহলে দেখবো এটা একটা লারাভেলের প্যাকেজ মূলত, তাই না? এখানে যে সোর্স আছে সেই সোর্সের ভিতরে গিয়ে আমরা আসলে দেখতে পারবো আসলে সে কী করতেছে আসলে। এবং এই যে স্টাফের কথা যেটা বললাম,
এখানে মূলত এই স্টাফগুলো সে কপি করে, রাইট? যাই হোক, এখানকার সোর্স কোড দেখে আপনি আসলে একটা আইডিয়া নিতে পারবেন যে কীভাবে সে বিহাইন্ড দ্য সিন কী করে। তো দেখেন এখানে ইনস্টল ব্লেড স্ট্যাক, আমরা যেটা ব্লেড সিলেক্ট করেছিলাম সে এই কাজগুলো মূলত করে। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের ডিরেক্টরি কপি করে বিভিন্ন অপারেশন চালায়, এগুলো দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। তো মোটামুটি আমাদের হয়ে গেছে আসলে ব্লেড স্ট্যাকটা ইনস্টল। তো আমরা যদি আসলে দেখি যে চেঞ্জেসগুলো 57 চেঞ্জেস, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন রাউট, বিভিন্ন কন্ট্রোলার, বিভিন্ন ভিউজ সবগুলো আমাদের ইনস্টল করা হয়ে গেছে। ইভেন আমাদের টেলিউন সিএসএস, দেন পোস্ট সিএসএস, এরকম বিভিন্ন ধরনের নতুন টুলসও চলে আসছে। তো আমরা এটা একবার চেক করি, তারপর আমরা কমিট করব। আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখবো যে এখানে দুটো বাটন অ্যাড হয়েছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার, তাই না? এর আগে কিন্তু ছিল না। এখন আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি শুরু থেকে ইউজার্স নামে একটা আমাদের টেবিল কিন্তু লারাভেলে অলরেডি ছিল, তাই না? তো আমাদের যেটা হয়েছে এখন ব্রিজের মাধ্যমে ইনস্টল করার ফলে আমাদের রেজিস্ট্রেশন, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড বা এই ধরনের যে ফাংশনালিটিগুলো লাগে সেগুলো অলরেডি চলে আসছে। আমাদের এখন একটা ইউজার ক্রিয়েট করি, লেটসে আমার নামে দিই সানাউল ইসলাম, ইমেল দিলাম হচ্ছে admin@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম হচ্ছে পাসওয়ার্ড, রেজিস্টার করি। আমরা দেখতে পারবো যে আমাদের যে ইউজার সেটা রেজিস্টার হয়ে গেছে, তাই না? এবং এখানে বেশ কিছু নাইসলি পুট টুগেদার কিছু পেজ অলরেডি আমরা দেখতে পারবো, যেমন ড্যাশবোর্ড পেজ, দেন এই প্রোফাইল পেজ। এখানে বিভিন্ন ব্লকগুলো আছে সুন্দর, যেমন আপডেট পাসওয়ার্ড, ডিলিট অ্যাকাউন্ট ইত্যাদি। তো আমরা হয়তো এই ব্লকগুলো ইউজ করবো না, তবে আমাদের কাজের সুবিধার্থে আমাদের যে পেজগুলো আসছে, যেমন লগ ইন পেজ, রেজিস্টার পেজ, এগুলো আমরা রিউজ করবো, ঠিক আছে, যাতে আমাদের সময়টা বাঁচে। এই যে আমাদের যে ইউজারটা ক্রিয়েট করছিলাম একটু আগে, এটা দিয়ে আমি লগ ইন করতে বললাম। তো মোটামুটি আমাদের যে স্টার্টার টেমপ্লেট সেটা ফাংশনাল। আমরা এখন এটা একটা কমিট আকারে দিই যে স্টার্টার টেমপ্লেট ইনস্টলড ব্লেড। ওকে, ওয়ার্কিং লিস্ট লেখার দরকার নেই। তো আমরা এটা কমিট করে দিই। তো আমাদের টোটাল কমিট হলো 3টা। ওকে, একটা ইনিশিয়াল কমিট, একটা হচ্ছে ব্রিজ ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল করলাম, এবং ব্রিজ দিয়ে আমাদের যে ব্লেড স্টার্টার টেমপ্লেট সেটা ইনস্টল করলাম, এবং ব্লেডের যে স্টার্টার টেমপ্লেট সেটার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের রাউটগুলো চলে আসছে। একটা হচ্ছে ওয়েব রাউট, একটা হচ্ছে অথ রিলেটেড যে ফাইলগুলো সেগুলোর জন্য রাউট, এবং এর এগেনস্টে বিভিন্ন ধরনের কন্ট্রোলার্স। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো কী এবং কীভাবে কাজ করে এটা বিস্তারিত আমরা সামনে দেখব, কিন্তু এই ফাইলগুলো যে আসছে আমরা এটা প্রথমে রিকগনাইজ করি। ওকে, তো এখানে আসলে অনেক কিছু আসছে, এগুলো ধীরে ধীরে আমরা দেখব যে আসলে কোনটা আসলে কীভাবে কাজ করে এবং কীভাবে কাস্টমাইজ করতে হয়। অলরাইট, তো সবাইকে ধন্যবাদ। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আমরা নেক্সট থেকে অ্যাকচুয়াল যে কাস্টমাইজেশন এবং ডেভেলপমেন্ট শুরু করব। আশা করি এই সিরিজটা সবার উপকারে লাগবে এবং ইউনিক কিছু আমরা শিখতে পারবো। ওকে, থ্যাংক ইউ।